যুক্তরাষ্ট্র সহায়তা হ্রাস করায় রোহিঙ্গা সংকট আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের জন্য অর্থায়ন নিশ্চিতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকট স্থায়ীভাবে সমাধানের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দোহায় কাতার ফাউন্ডেশনের রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠী বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। হাই রিপ্রেজেন্টেটিভের অফিস রোহিঙ্গা জন্য যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ প্রায় 13 লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় 32,000 নবজাতক যুক্ত হচ্ছে। বাংলাদেশ মনে করে এই সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। অর্থায়ন সংকট সমস্যা আরও বাড়িয়ে তুলছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। কাতার অর্থায়ন নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ প্রধান উপদেষ্টার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।